আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, ভালো আছেন নিশ্চয়। তো দেখতে পাচ্ছেন ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটি, অর্থাৎ আজকে এই বাইকটির 10টি পজিটিভ সাইড সম্পর্কে ডিসকাশন করব। অর্থাৎ যারা বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে আমার মনে হয়। তো ওয়েলকাম ব্যাক ডিয়ার অডিয়েন্স, ডিয়ার বাইকার। যারা আপনারা মিডল প্রাইসের ভিতরে বাইক কিনবেন বলে ভাবছেন, তাদের জন্য পজিটিভলি কাজ হবে আমার মনে হয় এই ভিডিওটি। তো ইয়ামাহা এফজেড এস ভার্সন 2 এফআই ইঞ্জিনটি সম্পর্কে আপনাদের 10টি পজিটিভ দিক ডিসকাশন করছি। নাম্বার 1 যেটা হলো, এটার হলো প্রিমিয়াম লুক, অর্থাৎ এর লুকের দিকে বিবেচনা করলে আপনারা এই বাইকটি নিতে পারেন। অর্থাৎ দেখতে অনেকটা সুন্দর, আর লোকের কথা বিবেচনা করে এই বাইকটি অনেকে পছন্দ করে থাকেন। নাম্বার 2, এটা এফআই ইঞ্জিন হওয়ার কারণে প্রচণ্ড তেল সাশ্রয়ী, অর্থাৎ মাইলেন্সের কথা বিবেচনা করে অনেকে এই বাইক কেনার সিলেকশন করেন। তো মাইলেন্সের দিকে বিবেচনা করলে এটি সিটি শহরে অর্থাৎ আরবান এরিয়াতে আপনারা 40 থেকে 45 কিলোমিটার পেয়ে যাবেন, আর লং রুটে অর্থাৎ হাইওয়েতে 50 থেকে 55 কিলোমিটার পেয়ে যাবেন। তো সেদিকে বিবেচনা করলেও বাইকটি আপনারা নিতে পারেন, অর্থাৎ তেল সাশ্রয়ের জন্য। এফআই ইঞ্জিন হওয়ার কারণে এটি আপনাকে মোটামুটি ভালো একটা সার্ভিস দিবে এমন মিডল প্রাইসের ভিতরে। নাম্বার 3, যেটি নাম্বার 1ও বলা যেতে পারে, সেটি হলো এর ব্রেকিং সিস্টেম। ব্রেকিং সিস্টেমটা এতটাই সুন্দর যে এর এই বাইকের অ্যাক্সিডেন্টের পার্সেন্টেজ দেখবেন বাংলাদেশে খুবই কম। অর্থাৎ এফজেডএস ভার্সন 2 অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখবেন, খুবই কম এ ধরনের রেকর্ড। অর্থাৎ এর ব্রেকিং সিস্টেমটা এতটা উন্নত যে যে কোনো সিচুয়েশনে এটি ব্রেক করা সম্ভব, স্টপ হয়ে যাওয়া সম্ভব আর কি। কারণ এর 280 mm-এর দুটা ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, যেটা আপনাকে ব্রেক করতে খুবই সহায়তা করবে। পাশাপাশি এর সামনের টায়ার 100 সেকশনের এবং পিছনের টায়ারটি 140 সেকশনের হওয়ার কারণে, অর্থাৎ মোটা আকৃতির হওয়ার কারণে এটি মাটি কামড়িয়ে চলে এবং এটা খুব সহজেই ব্রেক করা সম্ভব আর কি। ব্রেকিং সিস্টেমের কথা চিন্তা করলেও বাইকটি আপনারা নিতে পারেন। নাম্বার 4 যেটি বলা যায়, সেটি হলো রিসাইকেল ভ্যালু। ডিয়ার অডিয়েন্স, আপনারা জানেন যে একটি বাইক সাধারণত সারা জীবন চালানো হয় না। রিসেল ভ্যালুর কথা বিবেচনা করে বাইকটি অনেকে কিনে থাকেন। তো বাংলাদেশের প্রেক্ষাপটে লক্ষ্য করলে দেখবেন যে ইয়ামাহা এফজেড ভার্সন 2 বাইকটি কিন্তু 2 লক্ষ টাকার নিচে, অর্থাৎ 180-র নিচে কখনোই নামে না। অর্থাৎ এটি রিসেল ভ্যালু বেশ ভালো। অর্থাৎ বাইকটি আপনারা কিছুদিন ইউজ করে 2-1 বছর ইউজ করার পরও ভালো একটা প্রাইসে বিক্রি করতে পারবেন। সেই দিকে বিবেচনা করলেও এই বাইকটি আপনারা নিতে পারেন ডিয়ার বাইকার। নাম্বার 5 যেটা দেখা যায় সেটা হলো কমফোর্ট কিংবা সিটিং পজিশন। অর্থাৎ একটা বাইকের কমফোর্টনেস, অর্থাৎ সিটিং পজিশনের কথা বিবেচনা করেও আপনারা চুজ করে থাকেন। তো এর কমফোর্ট এবং সিটিং পজিশন এবং হ্যান্ডেল পজিশন অনেক সুন্দর। অর্থাৎ এটি এফজেডএস ভার্সন 2 বা ভার্সন 3 দুইটা গাড়িতেই আপনারা লং টাইম ড্রাইভ করলেও আপনাদের কোনো ব্যাক পেন হওয়ার সম্ভাবনা থাকবে না। অর্থাৎ লং টাইম রাইড করেও কমফোর্টভাবে রাইড করতে পারবেন। তো এদিকে বিবেচনা করলেও বাইকটি আপনারা নিতে পারেন ডিয়ার বাইকার। নাম্বার 6 যেটা বলা যায় সেটা হলো ইঞ্জিন। অর্থাৎ এর ইঞ্জিন কন্ডিশন এতই ভালো, কারণ এই ইঞ্জিনটি সরাসরি বাইরে থেকে আসে। এই ইঞ্জিনটি প্রায় 1 লক্ষ কিলোমিটারের ভিতরে আপনাদের কোনো ডিস্টার্ব দেবে না। অর্থাৎ প্রায় 10 ইয়ার্স, মোর দেন 10 ইয়ার্স আপনারা এটার একটা ভালো সাপোর্ট পাবেন। অর্থাৎ ইঞ্জিনের কথা বিবেচনা করলেও এই বাইকটি নাম্বার চয়েস হতে পারে, আপনারা নিতে পারেন। তো ইঞ্জিন নাম্বার কথা বিবেচনা করে আপনারা বাইকটি নিতে পারেন। পাশাপাশি নাম্বার 8 যেটা বলা যায়, যেটা হলো এর যে চেন ইউজ করা হয়েছে বাইকটির, অর্থাৎ ওরিং চেন, কম্পারেটিভলি অন্যান্য বাইকের তুলনায় এর পারফরমেন্স অনেক ভালো। অর্থাৎ এর লংজিভিটিটা অনেক ভালো। এটা লং টাইম ইউজ করে দেখা গেছে যে অন্যান্য বাইক আসছে এর চেনটি আপনার অনেক সার্ভিস ভালো দেয়। তো চেনের কথা বিবেচনা করলেও এই বাইকটি নিতে পারেন। নাম্বার 8-এ যেটা বলা যায়, অর্থাৎ বিল্ড কন্ডিশন, বিল্ড কোয়ালিটি, অর্থাৎ এর কালার লং টাইম স্টেবল থাকে, কালারটা সহজে ডিসকালার হয় না কিংবা ফেড হয় না।
লক্ষ্য করে দেখবেন আপনারা লং টাইম যারা এই বাইকটি ইউজ করছেন, কালারটি স্টেবল আছে, অর্থাৎ কালার অপর কোনো স্কেচ, সহজে কোনো স্কেচ পড়ে না, লং টাইম সার্ভিস দেয়। তো এই কালারের বিল্ড কোয়ালিটির কথা চিন্তা করলেও বাইকটি আপনারা নিতে পারেন। নাম্বার 9 যেটি বলা যায় সেটা হলো প্রাইস, অর্থাৎ এই মিডল প্রাইসের ভিতরে, অর্থাৎ 2,30,000 টাকার ভিতরে এ ধরনের একটি বাইক আসলে অনেক সুন্দর। যে যে আলোচনাগুলো করলাম, এই ধরনের কোয়ালিটি সম্পন্ন গাড়ি 2,30,000 টাকায়, এটা একটা, অর্থাৎ এই প্রাইসের ভিতরে এই বাইকটি আপনাকে ভালো একটা পজিটিভ সাইড বলা যায় আর কি। নাম্বার 10 যেটা বলা যায় সেটা হলো সাসপেনশন, অর্থাৎ এর হাইড্রোলিক সিস্টেম এতটাই সুন্দর যে আপনারা ভাঙাচোরা অথবা যে ধরনের যে কোনো টাইপের রোডে চলাফেরা করলেও আপনারা সহজে ব্যাক পেন হবে না, অর্থাৎ তেমন একটা প্রবলেম হবে না আর কি। অর্থাৎ সাসপেনশন অনেক ভালো হওয়ার কারণে এটা আপনারা ইউজিলি ইউজ করতে পারবেন এবং কমফোর্টনেস পাবেন। পাশাপাশি আপনার ব্যাক পেন কিংবা আদার্স প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে না কম্পারেটিভলি অন্যান্য বাইকের তুলনায়। তো ডিয়ার অডিয়েন্স, ভালো থাকবেন আপনারা। দিস ইজ অল অ্যাবাউট। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো